আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা লোড আনলোড পেশাতে সৌদি আরবে আসবেন তাদের 100% তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই যে যারা লোড আনলোড পেশাতে তাকামুল সার্টিফিকেট নিয়ে আসতে চাচ্ছেন তারা যেন লোড আনলোড পেশার তাকামুলের জন্য যখন পরীক্ষা দিবেন সেই পরীক্ষাতে যেন ফেল না করেন, এজন্য কিন্তু আমি একটা মিশন চালু করেছি। এটা কিন্তু প্রত্যেকেই জানেন। আমি সর্বমোট 11টা ভিডিও আপলোড করব। সেই 11টা ভিডিওতে আপনাদেরকে এমন কিছু লোড আনলোড পেশার এমসিকিউ প্রশ্ন শিখিয়ে দিব, যে প্রশ্নের উত্তরগুলো আপনাদের জানা থাকলে 100% লোড আনলোড পরীক্ষাতে আপনি পাস করবেন, তাকামুল সার্টিফিকেট পাবেন। একটি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলটিতে আপলোড করা হয়ে গেছে। যদি ওই ভিডিওটা আপনারা কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আজকে আরো 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এই ভিডিওটাকে সাজিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু সাজিয়েছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি, আপনাদের খুবই খুবই উপকারে আসবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের বাংলাদেশে একটি অফিস ওপেন করা হয়েছে যমুনা ফিউচার পার্কের পাশে। যারা আমাদের বাংলাদেশ অফিস থেকে কোনো প্রকার সার্ভিস নিতে চাচ্ছেন, কোনো প্রকার পরামর্শ নিতে চাচ্ছেন, ভিসা সংক্রান্ত যে কোনো সংক্রান্ত, সৌদি আরবের যাওয়া সংক্রান্ত, মক্তবাল আমেল সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা আমাদের বাংলাদেশ অফিস থেকে কিন্তু সার্ভিস নিতে পারবেন বা পরামর্শ নিতে পারবেন। আমি ভিডিও স্ক্রিনে আমাদের বাংলাদেশ অফিসের নাম্বার এবং লোকেশন দিয়ে দিব, আপনারা সরাসরি আমাদের বাংলাদেশ অফিসটা ভিজিট করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আপনাদের সঙ্গে 10টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো শিখিয়ে দেব, আপনাদের খুবই খুবই কাজে আসবে। নাম্বার 1 যে প্রশ্নের উত্তরটি আমি আপনাদের জন্য সাজিয়েছি সেটা হচ্ছে, কোনটি ব্যবহার করে মালামাল সোজা উপরে উঠানো হয়? কোনটি ব্যবহার করে মালামাল সোজা উপরে উঠানো হয়? ক নাম্বার উত্তরটি হচ্ছে ঠেলাগাড়ি, খ নাম্বার হচ্ছে ক্রেন, গ নাম্বার হচ্ছে মই এবং ঘ নাম্বার হচ্ছে দড়ি। আপনাদেরকে বরাবরের মতো 5 সেকেন্ড সময় দিব, আপনারা প্রশ্নের উত্তরটা একটু চিন্তা করবেন, পরবর্তীতে আমার উত্তরের সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন। তো শুরু করা যাচ্ছে। 1 2 3 4 5। আপনাদের সময় শেষ। উত্তরটি হচ্ছে নাম্বার খ, ক্রেন। এবং 2 নম্বরে যে প্রশ্নটি আপনাদের জন্য সাজিয়েছি সেটা হচ্ছে, ভারী বস্তু তোলার সময় কি ব্যবহার করা উচিত? ভারী বস্তু তোলার সময় কি ব্যবহার করা উচিত? নাম্বার ক হচ্ছে খালি হাতে, খ হচ্ছে হ্যান্ড টলি ব্যবহার করে, গ হচ্ছে দড়ি ব্যবহার করে এবং ঘ হচ্ছে কাঁধ ব্যবহার করে। তো আপনাদের উত্তরটি একটু চিন্তা করবেন। 1 2 3 4 5। আপনাদের সময় শেষ। তো উত্তরটি হচ্ছে নাম্বার খ, হ্যান্ড টলি ব্যবহার করে। এবং 3 নম্বরে যে প্রশ্নটি আপনাদের জন্য সাজিয়েছি সেটা হচ্ছে, কোনটি সঠিক লিফটিং কৌশল? কোনটি সঠিক লিফটিং কৌশল? নাম্বার ক তে যে উত্তরটি আছে সেটা হচ্ছে কোমর বাঁকা করে, খ হাঁটু ভেঙে, গ কাঁধে তুলে, ঘ টেনে। তো আপনাদের উত্তরটি একটু চিন্তা করবেন। 1 2 3 4 5। আপনাদের সময় শেষ। তো সঠিক উত্তরটি হচ্ছে খ, হাঁটু ভেঙে। এবং 4 নম্বরে যে প্রশ্নটি রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে, পিপিই কি? পিপিই কি? তো ক নম্বরের উত্তরটি আছে হেলমেট, খ নম্বরে আছে গ্লাভস, গ নম্বরে আছে সেফটি বুট এবং ঘ নম্বরে আছে সবগুলো, মানে উপরের সবগুলো সঠিক উত্তর। তো আপনাদের যে উত্তরটি সঠিক মনে হচ্ছে সেটা একটু 5 সেকেন্ডে চিন্তা করবেন। 1 2 3 4 5। আপনাদের সময় শেষ। তো সঠিক উত্তরটি হচ্ছে ঘ নাম্বার, উপরের সবগুলো। এবং 5 নম্বরে যে প্রশ্নটি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে, ভারী জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখা উচিত? ভারী জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখা উচিত? ক নাম্বার হচ্ছে পিঠ, খ নাম্বার হচ্ছে ঘাড়, গ নাম্বার হচ্ছে পা এবং ঘ নাম্বার হচ্ছে হাত। আপনারা একটু চিন্তা করবেন 5 সেকেন্ডের জন্য। 1 2 3
4 5। আপনাদের সময় শেষ। উত্তরটি হচ্ছে ক নাম্বার পিঠ। এবং 6 নম্বরে যে প্রশ্নটি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে কাজ শুরুর আগে কি করা উচিত। আপনি যে কাজ শুরু করবেন সেই কাজ শুরুর আগে কি করা উচিত। ক নাম্বার হচ্ছে হাত ধোয়া, খ নাম্বার বিশ্রাম, গ নাম্বার সেফটি গিয়ার পরা এবং ঘ নাম্বার মালামাল দেখা। তো উত্তরটি একটু চিন্তা করবেন। 1 2 3 4 5। আপনার সময় শেষ। উত্তরটি হচ্ছে গ নাম্বার সেফটি গিয়ার পরা। এবং 7 নম্বরে যে প্রশ্নটি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বস্তু চিনতে কোন চিহ্ন ব্যবহার করা হয়। ঝুঁকিপূর্ণ বস্তু চিনতে কোন চিহ্ন ব্যবহার করা হয়। নাম্বার ক হচ্ছে সবুজ চিহ্ন, খ হচ্ছে হলুদ চিহ্ন, গ হচ্ছে লাল বা কমলা সতর্ক সংকেত এবং ঘ হচ্ছে সাদা চিহ্ন। কোন চিহ্নটা ঝুঁকিপূর্ণ বস্তু চেনার জন্য ব্যবহার করতে হয়। একটু চিন্তা করবেন, 5 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। 1 2 3 4 5। আপনাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার লাল বা কমলা সতর্ক সংকেত। এবং 8 নম্বরে যে প্রশ্নটি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে মালামাল স্ট্যাকিং বলতে কি বোঝানো হয়। মালামাল স্ট্যাকিং বলতে কি বোঝানো হয়। ক নাম্বার হচ্ছে মাল নিচে ফেলা, খ নাম্বার মাল ধুয়ে রাখা, গ নাম্বার মাল সুন্দর করে গুছিয়ে রাখা, ঘ নাম্বার মাল ঢেকে রাখা। তো সঠিক উত্তরটি কি আপনারা একটু চিন্তা করবেন। 1 2 3 4 5। আপনাদের সময় শেষ। সঠিক উত্তরটি হচ্ছে মাল সুন্দর করে গুছিয়ে রাখা। এবং 9 নম্বরে যে প্রশ্নটি আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে নিচের কোনটি ক্লিনিং সরঞ্জাম, অর্থাৎ পয় পরিষ্কার করার জন্য নিচের কোনটি ব্যবহার করতে হয়। ক নম্বর হচ্ছে হাতুড়ি, খ নম্বর স্ক্রুড্রাইভার, গ নম্বর মোপ, ঘ নম্বর ক্লাস। তো সঠিক উত্তরটি একটু চিন্তা করবেন। 1 2 3 4 5। আপনার সময় শেষ। তো সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার মপ। এবং 10 নম্বরে যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে ফ্লোরে পানি পড়ে আছে, আপনি কি করবেন। ফ্লোরের মধ্যে পানি পড়ে আছে, এখন আপনি কি করবেন। ক নাম্বার হচ্ছে কিছুই না, খ নাম্বার অন্যকে ডাকবেন, গ নাম্বার পানি মুছে ফেলবেন এবং ঘ নাম্বার কাজ শেষ করে যাবেন। তো আপনার উত্তরটি একটু চিন্তা করবেন। 1 2 3 4 5। আপনার সময় শেষ। তো সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার পানি মুছে ফেলবেন। ফ্লোরে পানি পড়ে থাকলে অবভিয়াসলি আমাদেরকে পানি মুছে ফেলতে হবে। তো নিচের 9 নাম্বার এবং 10 নাম্বার এই দুইটা প্রশ্ন কিন্তু মূলত অফিস ফ্যাসিলিটি ক্লিনার এদের ক্ষেত্রে আসে। আমি এখানে অ্যাড করেছি এজন্যই লোড আনলোডের বেশ কিছু পরীক্ষার্থী আমাকে বলেছে যে এই ধরনের প্রশ্ন অর্থাৎ অফিস ফ্যাসিলিটি ক্লিনারের কিছু প্রশ্নও কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এই দুটো প্রশ্ন আমি লাস্টে রেখেছি। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ প্রশ্ন এবং তার উত্তর, এই উত্তরগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি কখনোই লোড আনলোড পরীক্ষা দিয়ে তাকামূল পরীক্ষাতে আপনি ফেল করবেন না 100%। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলীর সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।